ভারত থেকে চাল আমদানি করেছে বাংলাদেশ সরকার। বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের 281 নম্বর চুক্তির আওতায় 24,690 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। কিছুক্ষণ আগে চাল বোঝাই ভারতীয় জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, তার কাছে চলে যাচ্ছি। প্রণবেশ, এই যে আমদানি, এটি কি নিয়মিত আমদানির অংশ নাকি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আমদানি হলো? কি বলছে বন্দর কর্তৃপক্ষ, আর এই আমদানিতে কি ধরনের প্রভাব পড়বে আমাদের চালের বাজারে? চট্টগ্রাম বন্দরের 11 নম্বর জেটিতে কিছুক্ষণ আগেই একটি বিলাই সিটি নামে একটি জায়গার পতাকাবাহী টানিস ড্রিম এই জাহাজটি এখানে ভিড়েছে। চট্টগ্রাম বন্দরের 11 নম্বর জেটিতে 24,690 মেট্রিক টন চাল নিয়ে এই জাহাজটি এখানে এসছে। এই জাহাজটিতে এখন যেটি হবে, এটি মূলত এখানে বাইরে থেকে কোনো খাদ্যশস্য আসলে সেটি কোয়ারেন্টিনে রাখা হয়, অর্থাৎ এটি পরীক্ষা করা হয়, তারপর এটি খালাসের কাজ শুরু হবে। বিকেল নাগাদ এটার খালাস শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ছেড়ে আসা এই জাহাজটি 22শে ডিসেম্বর রওনা করেছিল। আজকে এটি যেটিতে ভিড়েছে। এখানে খাদ্য মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি খাদ্য অর্থাৎ G2G চুক্তির মাধ্যমে এই চালগুলো আনা হয়েছে। এটি প্রথম চালান এই বছরের। গত বছর সরকারের G2G চুক্তি থাকলেও গত বছর চাল আমদানি করা হয়নি, কিন্তু খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এটি এবার আনা হয়েছে। কারণ অভ্যন্তরীণ মজুদ বাড়ালে খাদ্য নিরাপত্তার যে বিশেষ বিষয়টি, এটি মাথায় রেখে অভ্যন্তরীণ মজুদ বাড়ানোর জন্যই মূলত এইটি আমদানি করা হয়েছে। এই চুক্তির আওতায় 52,000 মেট্রিক টন চাল আনা হবে। তার মধ্যে প্রথম চালানে 24,690 মেট্রিক টন আনা হয়েছে। মোট 52,000 মেট্রিক টন চাল আনা হবে এবং এটার অভ্যন্তরীণ বাজারে এটির একটি প্রভাব পড়বে বলে মনে করছেন খাদ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা রয়েছেন তারা। এবং তাদের সাথে আমরা সকালেও কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এখন যে ঊর্ধ্বমুখী চালের দাম, যদিও এটি সরকারি কাজে বিভিন্ন ধরনের রেশনিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে খাদ্য মজুদের যে বিষয়গুলো রয়েছে সেটির জন্য আনা হয়েছে, কিন্তু এটি অভ্যন্তরীণ বাজারে এটির প্রভাব পড়বে বলে মনে করছেন খাদ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা তারা। তো এই বছর এখন পর্যন্ত 3 লাখ মেট্রিক টনের মতো G2G চুক্তি হয়েছে। বিভিন্ন কোম্পানি বা সরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এই দরপত্রে অংশগ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে এই 52,000 মেট্রিক টন প্রথম চুক্তির আওতায় সেটি আনা হবে এবং ভারত থেকেই 52,000 মেট্রিক টন প্রথম আনা হবে। অন্যান্য দেশ থেকেও পরবর্তীতে চাল আমদানি করা হবে বলে এখানে যারা কর্মকর্তারা রয়েছেন খাদ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, তারা আমাদেরকে জানিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্দর জেটিতে ভিড়েছে এই জাহাজটি, এটি কায়িক যে পরীক্ষা হয় সেই পরীক্ষার পর এটি থেকে খালাস কাজ শুরু হবে। হয়তো বিকেল 4টা নাগাদ এটি থেকে খালাস শুরু হবে। পরবর্তীতে দিনে 3,000 মেট্রিক টন করে চাল এখান থেকে খালাস হওয়ার পর 8 দিনের মতো লাগতে পারে সব চালগুলো এখান থেকে খালাস হতে এই জাহাজ থেকে। তো 8 দিন পরে হয়তো এই জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। তো এটি ছিল চট্টগ্রামে ভারত থেকে আসা চালবাহী জাহাজের সর্বশেষ তথ্য। প্রণবেশ, ধন্যবাদ, জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম বন্দর থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।